কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, আর সেই ঘটনায় বিজেপি এবং সিপিএম এর হাত থাকতে পারে এমনটাই কিন্তু সন্দেহ করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকেই তিনি ডানকুনির এই চাকন্দি সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন এবং এখান থেকেই এই প্রশ্ন যখন করা হয় যে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে যে গুলির ঘটনা সেটা নিয়ে কি বলবেন, তখন কিন্তু তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যদি ভালো করে তদন্ত করে দেখা যায় তাহলে কিন্তু এই এই যে গুলির কাণ্ড তার পিছনে কিন্তু বিজেপি এবং সিপিএম এর হাত থাকতে পারে। কারণ তার মতে এই বাংলায় যেভাবে সিপিএম এবং বিজেপি অস্থিরতা তৈরি করে রাজনীতি করতে চাইছে সেখানে কিন্তু এই জায়গাতে তাদের হাত থাকতে পারে তিনি যেমন দাবি করছেন। পাশাপাশি গতকালই আমরা দেখেছি মোহাম্মদ সেলিম তিনি অভ্যর্থনা কমিটি গঠনের যে সভা গতকাল হয়েছে গড়লগাছায় সেখানে এসে এই ট্যাব দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছিলেন। একটা কেলেঙ্কারি সমস্ত বিভাগের সমস্ত স্কিমে দুর্নীতি ছেয়ে গেছে। এই জন্যই তো আমাদের যে লড়াইটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি বিরোধী। দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতির যোগ না থাকে, আর দুর্নীতি দুষ্কৃতির যোগ শাসক প্রশাসক মিলে যেটা করছে, পুলিশ গুন্ডা বদমাইশ এবং সরকারি দপ্তর মন্ত্রী শাসক দল তারা একটা মিলে দুর্নীতিতন্ত্র গড়ে তুলেছে। আচ্ছা, আদিবাসী ছেলে মেয়েদের হস্টেলের টাকা, সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা, স্কলারশিপের টাকা, তপশিলি জাতির স্টাইপেন্ড স্কলারশিপের টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, তুমি যেগুলো কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প তার টাকা, দেখা যাবে যার নামে হাওয়া কথা তার বদলে অন্য জায়গায় হাওয়া হয়ে যাচ্ছে। আগে জামতারা গ্যাং করা বলা হতো, কারণ তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যে অসংখ্য জামতারা গড়ে উঠেছে। মমতা ব্যানার্জি বলছেন ও রাজস্থান, কেউ বলছে ঝাড়খণ্ড, কেউ বলছে বিহার। আরে এইগুলো যে সিস্টেমের মধ্যে করা হয়েছে, আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতির সময় দেখেছি যে এমন এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে তৃণমূলের ঘনিষ্ঠ লোকজন, যেখানে দাঁড়িয়ে আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে তারা হ্যাক করছে হোক বা সাইটে ঢুকে নিয়ে কে ফেল করেছে কে পাস করে দিচ্ছে, কায় কত নম্বর দিয়ে দিচ্ছে, এ তো কোর্টে প্রমাণিত হয়েছে। তাহলে তালিকাও সেরকম হেরফের করছে। তাহলে আজকে যেরকম মানুষের নিরাপত্তা, নারী নিরাপত্তার প্রশ্ন, যেরকম সামাজিক নিরাপত্তার প্রশ্ন, সেরকম যেমন সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন, তেমনি যে ডেটা তথ্য তারও নিরাপত্তার প্রশ্ন। কারণ সরকারের নিয়োগ হচ্ছে না, সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে আউটসোর্স করিয়েছে। গোটা সরকারি তন্ত্র যদি আউটসোর্স হয়ে যায়, সবই যদি সিভিককে দিয়ে করায়, তাহলে এখান থেকে কম্পিউটার সিভিক আছে কিছু এমন আছে যাদের যোগ্যতার থেকে বেশি চুরি করার দাপট বেশি আছে। আর যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, তার মধ্যে বিজেপি আর তৃণমূলের যোগ পাবে। গোটা দেশে তাই হচ্ছে। মোদি জোর গলায় বললেন নোটবন্দি পরে ভ্রষ্টাচার সমাপ্ত, তাহলে তিনি মিথ্যে কথা বলেছেন। প্রতিদিন আমরা দেখছি ভ্রষ্টাচার হচ্ছে। যে এই যে কেলেঙ্কারির কথা বামেরা বলছে, তাদের আমলে কিন্তু নানান কেলেঙ্কারি হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে সেইভাবে কিন্তু সংবাদ মাধ্যম না থাকায় সেগুলো উঠে আসেনি। কিন্তু বর্তমানে যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যম রয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। বাম আমলে কিন্তু যদি এরকম সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া থাকতো তাহলে কিন্তু সেটাও 34 বছর নয় 34 দিনও টিকতো না, এমনটাই তিনি বললেন। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি এবং যাকে গ্রেফতার করেছে তার বাড়ি বিহারে, মানে কোথাও গেলে বিহার জোন মিলছে বারবার এরকম এই বাংলাকে আমি পাবো। একটু ভালো করে খোঁজ খবর নিলে হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর তাদের এর পিছনে রয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার তৈরি হলো, যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম দুজনে মিলে যেভাবে হিংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করতে চাইছে, এগুলো তার জ্বলন্ত নিদর্শন। এই যে ট্যাব যেটা নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে কালকে মোহাম্মদ সেলিম চলে করে এসে বলেছেন যে আপনাদের আমলেই সমস্ত কেলেঙ্কারিগুলো হচ্ছে, আর ওই জামতারা গ্যাংয়ের মতো এই বাংলায় কিছু গ্যাং তৈরি হয়েছে। জামতারা গ্যাংটা তো বাংলায় তৈরি হয় না, জামতারা গ্যাংটা বিহারে তৈরি হয়েছে। সেলিমের তো পড়াশোনা বলে কিছু জিনিস নেই, সেলিম যা পারে বলে যায়, আর সেলিম হারেও তেমনি। মানে এরকম হারার লোক দেখতেই পাওয়া যায় না। সেলিমের কথার কোনো অর্থ আছে? সেলিম বড় বড় কথা বলে, যে সেলিম বলে যে না আমরা সিকিউরিয়ার হেন তেন, কিন্তু সেলিম ক্যান্ডিডেট হওয়ার সময় যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানে যায়। চণ্ডীতলায় এসছে, মুসলিম ভোট বেশি আছে বলে সেলিম জামানত বাজেয়াপ্ত হয়ে চলে গেল। সেলিম গেল মুর্শিদাবাদে, যেখানে মুসলিম ভোট বেশি আছে সেখানে আবার হেরে চলে এলো। সেলিমকে একটু বলুন না, যেখানে হিন্দু ওরিয়েন্টেশন বেশি আছে সেখানে সেলিম এবার দাঁড়াক, বাড়ি ও উড়ে চলে যাবে। সেলিম একটা লোক হলো যে তার সঙ্গে তার কথার উত্তর দিতে হবে।
সেলিমে শুনুন একটা কথা বলবো, এই এত সোশ্যাল মিডিয়া, এত টিভি চ্যানেল, এইসব যদি বাম আমলে থাকতো না, 34 বছর নয় 34 মাসের মধ্যেই বাম জমানা বাম উঠে চলে যেত। ওদের কেলেঙ্কারির কোনো শেষ নাই, ওদের অর্থ কেলেঙ্কারি আছে, ওদের যৌন কেলেঙ্কারি আছে, ওদের সব কেলেঙ্কারি আছে। ওরা তো সব এক একটা বড় বড় সব ভালো ভালো ধর্ষক, খুনি, ডাকাত। অর্থাৎ সব মিলিয়ে এই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখান থেকে এসে একদিকে যেমন তৃণমূল কাউন্সিলরের গুলির ঘটনাকে বিজেপি সিপিএম এর হাত আছে বলে দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি গতকাল যে কথা বলেছিলেন মোহাম্মদ সেলিম তারও পাল্টা জবাব দিয়েছেন চাকুন্দেতে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে মোহাম্মদ সেলিম যখনই তিনি ভোটে দাঁড়ান, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে যান, সেখানে গিয়ে তিনি দাঁড়ান এবং সেখানে গিয়ে হারেন। আপনারা দেখেছেন চণ্ডীতলায় সেখানে গিয়ে দাঁড়িয়েছেন, সেখানে হেরেছেন, মুর্শিদাবাদে গিয়ে হেরেছেন। অর্থাৎ তিনি কার্যত কোথাও গেলে চ্যালেঞ্জ করলেন মোহাম্মদ সেলিমকে, বললেন যদি তিনি পারেন তাহলে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে গিয়ে দাঁড়ান, তাহলেই কিন্তু দেখা যাবে তিনি কিন্তু সেখানেও হারবেন। এমনটাই কিন্তু তিনি আজকে এখানে চাকুন্দিতে যে সরকারি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, সেখান থেকে এসে এমন ভাষাই মোহাম্মদ সেলিমকে নিশানা করলেন তৃণমূল সাংসদ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।